ভাইয়েরা আমার, পরিষ্কার মনে রাখতে হবে, আজকে আমাদের ঐক্যের কথা বলা হচ্ছে। যারা শিরকে লিপ্ত আছে এদের সম্পর্কে শুনুন, কিসের ঐক্য আর কিসের ইবাদত। ওরা কিছু ভালো কাজ করলেই, এরকম ভালো কাজ মক্কার আবু জাহালরাও করেছে, এরকম ভালো কাজ আবু লাহাবরাও করেছে। আমি একটু পরে সেদিকে আলোচনায় আসছি, আগে শুনুন। এজন্য পরিষ্কার হতে হবে, টুপি দাড়ি রাখলে, মুসলিম দাবি করলে আর ইসলামী আন্দোলন করলেই মুসলিম হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এখানে মুনাফিক বলে দেওয়া হলো, পরিষ্কার হয়ে গেল দাবি করলেই মুমিন হওয়া যায় না। এরপরে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বেশিরভাগ লোক, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, তবে ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরিক যুক্ত অবস্থায়। বোঝা গেল শিরিক যুক্ত অবস্থায় যারা ঈমান আনে, এই লোকদেরকে নিয়ে আল্লাহর কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক যুক্ত ইবাদত কবুল করেন না। ইসলামী আন্দোলন করলো আর দেওয়ানবাগি পীরের বিরুদ্ধে যুদ্ধ করলো আর নিজেরা আবার বিভিন্ন তরিকা তৈরি করলো, শিরক যুক্ত আমল করলো, আর সেগুলো দেখে আমাদের কিছু দিনে ভাইয়েরা বিভ্রান্ত হয়ে পরামর্শ দেয় ওদের সাথে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা। আমি আমার মুমিন ভাইদেরকে বলছি, যদি সত্যিকার অর্থে তাওহীদ বুঝে থাকো তাহলে শিরিক সম্পর্কে ধারণা রাখো। তাওহীদের বিপরীত শিরিক, শিরিকের বিপরীত তাওহীদ, একটা আর একটা ছাড়া ক্লিয়ার হতে পারে না। আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানকে কোন প্রকার জুলুম শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একমাত্র তারাই আল্লাহর কাছে নিরাপত্তা পাবে, তারাই হেদায়েত প্রাপ্ত। তারা যারা তাদের ঈমানকে শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই। তাহলে যারা ঈমানও আনলো, অনেক নেক আমলও করলো, ঈমানের সঙ্গে কিছু শিরিকও করলো, সেইগুলোকে কি আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বলেছেন? আল্লাহ হেদায়েত প্রাপ্ত বলেন না এদেরকে। যত ইবাদত করুক, যত ধ্যান করুক, আপনি আশ্চর্য হবেন। আমি আকীদাগুলো পরে আসতেছি। আমার এইখানে একটা ছাত্র ভর্তি করাইছে একজন মহিলা, তার স্বামী এক ভণ্ড পীরের মুরিদ। পীর সবই ভণ্ড, কোন হক্কানি পীর বলতে কিছু নেই। আমি পীরের নাম বলছি না, কারণ জঘন্য আকীদা। এগুলো মাইজবান্ডারি, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া এই সমস্ত না, এর চেয়ে ভালো টুপি পরে জিকির করে। সেই পীরের দরবারে গেছে ওই প্রবাসী, ওই পীরের মুরিদ, স্ত্রীকে ওসিয়াত করে গেছে আমার পীরের হুকুম মতো চলবি। স্ত্রী সুন্দরী, তাকে বুঝাচ্ছে ফানা ফিল্লা কাকে বলে, ফানা হইয়া যাওয়া। ফানা ফিল্লা বুঝানোর পরে বুঝাইল, ফানা ফিল্লা, ফানা ফিল শায়েখ, ফানা ফিল রাসূল। আল্লাহর মধ্যে ফানা হইতে হইবে, রাসূলের মধ্যে ফানা হইতে হইবে, পীরের মধ্যে ফানা হইতে হইবে। ফানার কয়টা স্তর বুঝাইলো? প্রথম বুঝাইলো ফানা, মারেফাত। মারেফাতের উচ্চ পর্যায়ে গেল ফানা, বিলীন হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া। এই ফানার আবার ৩ স্তর। ফানা ফিল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। এরপরে ফানা ফির রাসূল,
রাসূলের মধ্যে বিলীন হয়ে যাওয়া, এরপরে ফানাফি শাইখ পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া। কয়টা স্তর? এরপরে বুঝাইলো মাথা থেকে গলা পর্যন্ত ফানা ফিল্লা আল্লাহর মধ্যে বিলীন করতে হবে, গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রাসূল রাসূলের মধ্যে বিলীন করতে হবে, আর নাভির থেকে নিচ পর্যন্ত পীরের মধ্যে বিলীন হইতে হবে। কি ভণ্ডামি, কি শয়তানি! মারিফতের নামে, ফানাফিল্লার নামে যেই মজাক আর যে উপহাস এই পীরগুলো শুরু করেছে, মক্কার আবু জাহেল আবু লাহাব পর্যন্ত সেই করতে রাজি। ভাইয়েরা আমার, এমনি একটা জেনাকার, একটা হারামি, হারাম করে সে গুনাহ করে হারাম করে মনে করে আমি হারাম কাজ করছি। আর এই পীরগুলো প্রবাসী মুরিদদের সুন্দরী স্ত্রীদেরকে হালাল করার জন্য এই ফানাফিল্লার দোহাই দিয়ে, ফানাফির রাসূলের দোহাই দিয়ে, ফানাফির শাইখের দোহাই দিয়ে তারপরে হারাম কাজে লিপ্ত করে। ঢাকায় অনেক পীর আছে, ওদের কাছে গেলে নিঃসন্তানদের সন্তান হয়, এই সমস্ত কারসাজি করে সন্তান হয়। ওদেরকে বুঝায় পীরের মধ্যে ফানা হইতে হবে, মারিফত হইতে হবে। পীর চিনবে কি করে? কিয়ামতের মাঠে পীর যে সুপারিশ করবে চিনতে হবে না? না চিনলে কেমনে সুপারিশ করবে? এই জন্য ভালো করে চিনতে হবে, পীরের সঙ্গে মিশে যেতে হবে, একাকার হয়ে যেতে হবে। আর ফানাফিল্লা না হলে, ফানাফির শাইখ পীরের মধ্যে ফানা হইতে না পারলে ফানাফির রাসূল হওয়া যাবে না, ফানাফির রাসূল না হতে পারলে ফানাফিল্লাও হওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানকে কোন প্রকার শিরকের সঙ্গে সংমিশ্রণ ঘটায় নেই, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি তোমার চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য কায়েম করে দাও, হানিফান, সম্পূর্ণ একনিষ্ঠভাবে, হানিফান, সমস্ত বাতিলকে বর্জন করে, পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকমের গায়রুল্লাহ আছে সবগুলোকে বর্জন করে হানিফান, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য চেহারাকে মোতাবাজ্জো করে দাও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বুঝা গেল, যারা নিজের কলবকে, নিজের চেহারাকে আল্লাহ ভিন্ন অন্য কারো দিকে মোতাবাজ্জো করে, আল্লাহর দিকেও মোতাবাজ্জো করলো, ভায়া মাধ্যম করলো, তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি আমার চেহারা মোতাবাজ্জো করলাম পীরের কলবের দিকে, প্রত্যেকটা পীর কেবলা হয়ে গেছে। কেবলা, পীর সাহেব কেবলা। কেবলা মানে কি? ওরা কেবলা বলে মনের কেবলা, কেবলায়ে কুলুব, অন্তরের কেবলা। অন্তর মোতাওয়াজ্জু হবে পীরের দিকে, আর চেহারা মোতাওয়াজ্জু হবে কাবার দিকে। এরকম জঘন্য আকীদা তারা রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে শর্ত আরোপ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা কিয়ামতের দিবসে, যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আর যেন তার রবের ইবাদতের মধ্যে কোনো কিছুকে শরীক না করে। ইবাদতের মধ্যে কোনো কিছুকে, পীরকে শরীক করা যাবে? পীরের ধ্যান করা যাবে? পীরের মধ্যে ফানা হওয়া যাবে? আমার ভাইয়েরা, এই ফানাফি শেখ সব পীরের আকীদার মধ্যে আছে। কোন পীর এরকম নাই যেই পীরের তরিকায় ফানাফি শেখের আকীদা নাই। আমি নাম বলতে চাচ্ছি না, প্রত্যেকটা পীরের আকীদার মধ্যে এটা আছে। তাহলে যারা পীরের মধ্যে ফানা হওয়া শিখায়,
পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া শিখায়, গায়রুল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া শিখায়। সূরা কাহফের 110 নম্বর আয়াত বলছে তারা মুশরিক, পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে কোনো কিছুকে যেন শরীক না করে, কাউকে যেন শরীক না করে, কোনো পীরকে না, কোনো ওলিকে না, কোনো নবী রাসূলকেও না। ইবাদত হবে কার জন্য? এই বিষয়টা আমাদের বুঝতে হবে।